এই গ্রামকে আপনারা যেমন ভালোবাসেন, আমি এই গ্রামকে ঠিক ততটাই ভালোবাসি। গতকাল রাত্রে এই ছেলেটা চুরি করতে গিয়ে কিন্তু ধরা পড়ে এবং তাকে কম বেশি অনেকে মেরেছে। তো চাচি যখন আমাকে রাত্রে ডাকে, তো আমি রাত্রে গিয়েছিলাম এই ছেলেটার মীমাংসা করে দেওয়ার জন্য। রাত্রিতে গ্রামের লোকজন ছিল না বলে আমি মীমাংসা করে দিতে পারিনি। তো সকালবেলায় এর জন্য আপনাদেরকে ডাকা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ছেলেটার বিরুদ্ধে, তো আপনারা বলতে পারেন। আমরা ধরো আর কি বলবো, তুমি অনেক দিন ধরে আমাদের গ্রামে বিচার আচার করো, নিরপেক্ষভাবেই বিচার আচার করো, সেইভাবে আজও ওরকম ভাবে বিচার আচার করবা। আমাদের এতে কোনো বাদনবাদ নাই। আপনাদের কোনো আপত্তি আছে? না না, আমাদের কোনো আপত্তি নাই। আপনি যে বিচারটা করবেন সেটাই আমরা মেনে নেব। শোন, তোকে যদি আমি খালি খালি ছেড়ে দিই তাহলে আর 5 জন তোকে দেখে সাহস পাবে। এটা এক ধরনের ক্রাইম। তাই সবারই কথা ভেবে তোকে এই গ্রামের উন্নয়নের জন্য 5টা টিউবওয়েল আর চাচিকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। কি বলছিস তাই বল। দিব। ঠিক আছে চাচি, এক্ষুনি আপনি 10,000 টাকা নিয়ে নেবেন আর তুই টিউবওয়েলটা দেখে নিবি। ঠিক আছে। ঠিক আছে, আসেন আপনারা। আর দড়িটা খুলে দেন তো। ঠিক আছে, খুলে দিয়েছি। এই চলো। আখের রস আছে, ঠান্ডা ঠান্ডা রস, কে খাবে? স্যার একটু থামেন। হ্যাঁ বলুন। এদিকে কোথায় যাবেন? এই যে মোড়ল সাহেবের বাড়ি আছে না, ওনার বাড়িতে যাচ্ছি। ও, আমাদের গ্রামে যে এতদিন ধরে আমি বাস করছি, তো কোনোদিন তো পুলিশ আসতে দেখিনি। আজ হঠাৎ আমাদের গ্রামে পুলিশ, কি ব্যাপার? ঠিকই বলেছেন, আমাদের এই গ্রামে আসার কোনো প্রয়োজনই হয় না। মোড়ল সাহেব আছে, আপনারা আছেন, যে কোনো সমস্যার সমাধান আপনারাই করেন, সেই জন্য আমাদের আসার প্রয়োজন হয় না। আজকে একটা বিশেষ কারণে মোড়ল সাহেবের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, এই গ্রামে জোর ঝামেলা হলে মোড়ল মশাই সূক্ষ্ম বিচার করে দেয়, ওই জন্য আমাদেরকে থানায় যেতে হয় না, কোর্টেও যেতে হয় না। একদম ঠিক বলেছেন, আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলুন। হঠাৎ মোড়ল মশাইয়ের বাড়ি পুলিশ, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। এই রস আছে, আখের রস, 20 টাকা গ্লাস দিব নাকি? 1 গ্লাস? আসতে রে। এই দেখেন স্যার, আমার মেয়ের মরার দায়িত্ব হয়েছে এই মোড়ল সাহেব। এই মোড়ল যদি আমার বাড়ি না যেত তাহলে আমার মেয়ে কোনোদিন আত্মহত্যা করত না গো। আপনি বিচার করে দেন। কি ব্যাপার স্যার, আপনারা আমার বাড়িতে রাস্তা ভুল করেছেন নাকি? দেখুন, এটা হচ্ছে আদর্শ গ্রাম। এই গ্রামে আমাদেরকে আসতেই হয় না, কারণ আপনার মতো সম্মানীয় মোড়ল আছে বলে সেই জন্য আমাকে এই গ্রামে আসতে হয় না। আজ কিসের জন্য এসেছি হয়তো বুঝতে পেরেছেন, চিনতে পারছেন ভদ্র মহিলাটাকে? এই চেয়ার নিয়ে তো স্যারকে বসতে দেন। ঠিক আছে মোড়ল মশাই। হ্যাঁ স্যার, চিনতে পেরেছি। আজ থেকে কয়েক মাস আগে এই মহিলাটার মেয়ে আত্মহত্যা করেছে, আর আত্মহত্যার জন্য না আপনিই সম্পূর্ণ দায়ী। কি কথা বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আজ প্রায় আমি 5 বছর ধরে এই গ্রামে মীমাংসা করে দিচ্ছি, সবাই আমার মীমাংসা মেনে নেয় এক কথায়, আর আপনি বলছেন যে এটা আমার দোষ। আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে, আমি জানি আপনি দায়ী। ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে আমি চাই আপনি সঠিক তথ্য দিন, আর যদি সঠিক তথ্য না দেন তাহলে কিন্তু আপনাকে অসম্মান করে গ্রাম থেকে নিয়ে যাব। সত্যটা খুলে বলুন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন এখানে? আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমার ফালতু সময় নষ্ট করার মতো এখানে সময় নেই। আপনি সত্য কথাটা খুলে বলুন। সত্য যখন আপনি জানতে চাইছেন তাহলে বলছি আপনাকে। আজ প্রায় 1 মাস আগে এই মহিলাটা আমার বাড়িতে একটা লোক পাঠায়। আমি যখন রাত্রে এই মহিলাটার বাড়িতে যাই তো ওখানে আমি দেখতে পাই গাড়ি কি মার ভালো করে মার। আর কোনদিন পাঁচি চোখে ঢুকবি? আরে ছাড় 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 রে, তোরা অনেক মেরেছিস, আর মারতে হবে না। আমি দেখছি, আমি এসে গেছি তো। কিরে
তোর কলিজায় সাহস কি রে? এই রাত 10টার সময় তুই একটা ফাঁকা বাড়িতে পাঁচের টপকে কি করছিলি? ও ডেকেছিল তাই এসেছিলাম। আবার টাকা ছিল বলে এসেছিলি? তোর নাম কি? আখের, তোর বাড়ি কোথায়? পাশের গ্রামে। আমার কোনো দোষ নেই গো, মেয়েটা ডেকেছে তাই এসেছি। আবার দোষ নাই? আবার 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 মুখের উপর ফুটে ফুটে কথা বলছিস? আপনাকে 50,000 টাকা দেবো। আমাকে ঘুষের কথা বলছিস তুই? এই তোর একটু বাইরে যা তো। এই বুড়ি তুমি একটু ঘরে যাও। যা, ঘরের ভিতরে যা। চাচি আপনি এইদিকে শোনেন। শোনেন চাচি, এই গ্রামের কিন্তু একটা মান সম্মান আছে, প্লাস আপনার মেয়ে এখন ইয়াং, বিয়ে শাদী কিচ্ছু হয়নি। এই বিষয়টা যদি গ্রামে জানাজানি হয়, লোকসান কিন্তু আপনাদেরই হবে। আর এই সব জানোয়ারদের কিছু হবে না, বুঝলেন? তার থেকে ভালো এই ছোড়া যেহেতু 50,000 টাকা দেবো বলছে, এই 50,000 টাকাটা আপনি রাখেন। সকালবেলায় এর আমি যখন মীমাংসা করব, তখন আপনি বলবেন যে আমার বাড়িতে টিউবওয়েল চুরি করতে গিয়েছিল, দিয়ে আমি ধরেছি। ঠিক আছে। সকাল পর্যন্ত গাছে বাঁধা থাক, আপনি যান। আচ্ছা ঠিক আছে। করে হ্যাঁ নিয়ে আসছি। মোড়ল সাহেব, আমি তো আপনার কাছেই আসলাম। বলেন। আপনি যে সেদিন বিচারটা করে দিলেন টাকা নিয়ে, ছেলেটাকে ছেড়ে দিলেন। এখন যে আমার মেয়ে গর্ভবতী, আমার মেয়ের যে বাচ্চা হবে, সে বাচ্চার বাবাকে হবে। কি সব কথা বলছেন আপনি? আমি ঠিক কথাই বলছি। আপনার মেয়ে গর্ভবতী মানে? আপনাকে সেদিন বলা হয়নি অতগুলো মানুষ ছিল, 5টা মানুষ ছিল। আরে এই সব কথা সেদিন রাত্রে আপনি আমাকে বলেন? হ্যাঁ, আপনি তো কিছুই আমাকে বললেন না খুলে। আমি এই কথা 5টা মানুষের সামনে কি করে আপনাকে বলবো? তখন বলতে পারেননি, এখন তো মুখ দিয়ে টুকটুক করে ভালোই বাড়াইছে। জানে এই বিষয়ে আমি কিছু হেল্প করতে পারবো না, জান এখান থেকে। যাব মানে? আপনি কি বলছেন? আমার মেয়ের যদি কিছু হয়, গ্রামের 5টা লোক ডেকে নিয়ে আইব, থানা থেকে পুলিশও ডেকে নিয়ে আইব। শোনেন, একটু শান্ত হন। এভাবে আপনি যদি গ্রামের সবাইকে বলেন থানায় যান, আপনারই মেয়ের বিয়ে হবে না, বুঝলেন? আমারও মান সম্মান একটু টানাটানি হয়ে যাবে। তার থেকে ভালো আমি ওই ছেলের বাড়ির সঙ্গে কথাবার্তা বলছি, দিয়ে আপনাকে আমি জানাচ্ছি। হ্যাঁ, আপনারা বাড়ি গিয়ে একটু শান্ত হয়ে থাকেন। হ্যাঁ, শান্ত হয়ে থাকবো মানে? আমার মেয়ের যদি বাচ্চা হয় তো বাচ্চার বাপকে হবে। ঠিক আছে, আপনি বাড়িতে গিয়ে একটু শান্ত হন, আমি দেখছি বিষয়টা। যান। এই সব বুড়ি এ ছাড়। ডাক। আখের, ও আখের, আয় বেরিয়ে আয় তো ভাই। মুরল মশাই কি বলছে দেখ। হ্যাঁ বলেন মোড়ল মশাই। আরে তোর মুখ দেখলে আমার খুব মায়া লাগে। এত ভোলা ভালা তোর চেহারা, আর ভিতরে যে তোর এত জংলা ভরা আছে, এত হারামি আছিস, সেটা তো আমি জানতাম না। হ্যাঁ, সেই দিন তোর বিচার আমি করে দিলাম। এই একটা খারাপ কাজ করার আগে সেদিনকে বললি না কথাটা? আপনি সেদিনই তো আমাকে বললেন আমাকে কিছু টাকা দিস আর মেয়েটাকে কিছু টাকা দিস, তাহলে তোকে টিপল কেসে ছেড়ে দেবো। মারবো এক চড়, জানিস? হ্যাঁ, আমার সামনে নাটক করছিস। তোর লেগে আমি মিডিলে ফেসে আছি, জানিস? হ্যাঁ, মেয়েটা এখন গর্ভবতী, ওই বাচ্চার বাপকে তুই। ও দেখে লাভ নাই কমার। আপনাকে টাকা দিয়েছে, আপনি আমার বিচার করে দিয়েছেন, 5টা মানুষ শুনেছে, আমিও মেনে নিয়েছি, গ্রামের মানুষও মেনে নিয়েছে। ওই পুরোনো ঝামেলা বা নতুন ভাবে তুলেন না। শোন, এই গ্রামের 5টা মানুষ সবাই শুনছে, আমিও পাশের গ্রামের মোড়ল, আমার একটু মান সম্মান আছে। তুই এক কাজ কর, ওই মেয়েটাকে বিয়ে করে নে। হ্যাঁ, আমি ওই গর্ভবতী মেয়েকে বিয়ে করতে পারবো না। দরকার হলে হচ্ছে ভালো মেয়ে বিয়ে করবো, পারলে আপনি বিয়ে করেন গা। দেখ, এই মোড়লের সোজা আঙুলটা না ব্যাকা করাস না। একবার যদি ব্যাকা হয়ে যায়, তাহলে এই বাড়িতে রাত্রে থাকা কিন্তু তোর মুশকিল হয়ে যাবে। আপনি যা পারেন তাই করলেন গা, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি সবই বুঝতে পারলাম। এই সামান্য কটা টাকার জন্য আপনি মেয়েটাকে আত্মহত্যা করতে বাধ্য করলেন। স্যার, এটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে, যে টাকাটা নেওয়া। কাজ যদি আমি টাকাটা না নিতাম, তাহলে হয়তো এই মহিলাটার মেয়েটি আজ বেঁচে থাকতো। আমার জন্যই মেয়েটা মারা গিয়েছে। দেখুন, গ্রামের অনেক ভালো কাজ করেছেন, অনেক বিচার করেছেন, আজ কিন্তু আপনার বিচার হবে। কনস্টেবল, মোড়লকে অ্যারেস্ট করো। আমার সঙ্গে চলুন, উঠুন।
স্যার 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 হ্যাঁ বলুন। আপনি মুরল মশাইকে ধরে নিয়ে গেছেন। এই মুরল যতদিন থেকে আমাদের গ্রামে আছে, মুরল মশাইয়ের বুকের ওপরে কেউ কথা বলতে পারে না, আর আজ হঠাৎ মুরল মশাইকে ধরে নিয়ে গেছেন, কি ব্যাপার? আপনি ঠিকই বলেছেন, বাগে ধান খেলে খেদায় কে? এই মডেল মশাই সবারই বিচার ভালোভাবে করে দেয়, তার মধ্যে কিছু কিছু বিচার করে পয়সা খেয়ে। এই যে ভদ্র মহিলাটাকে দেখতে পাচ্ছেন, এর মেয়ে কিছুদিন আগে আত্মহত্যা করেছে। কিসের জন্য জানেন? এই মডেল সাহেব টাকা খেয়ে বিচার করেছিল, সেই জন্য ইনার মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে। সেই জন্য আমরা মডেল সাহেবকে নিয়ে যাচ্ছি থানায়। চলো আসুন। দেখেছেন মুরল মশাইয়ের এত দিনে ভিতর ভিতর কি করে সব কথা ফাঁস হয়ে গেল। মানুষের ভুল ভাল বিচার করে মানুষের কাছে টাকা খেত, ভিতর ভিতরে এসব কাজ করতো। কত ধানে কত চাল এবার বুঝতে পারবে। এখনো অনেক গ্রামে এমন প্রথা চালু আছে যে ছোট বড় ঝামেলা হলেই গ্রামের মানুষজন মোড়লদের কাছে বিচার করতে যায়। আর কিছু মোড়ল আছে যারা কিছু টাকার বিনিময়ে সত্যকে মিথ্যা বানিয়ে দেয়, আর গরিব মানুষেরা সেটা চুপচাপ মেনেও নেয়। তাই আপনাদের বলছি, যে কোনো বিচার মেনে নেওয়ার আগে আগে পিছে সব ভাববেন, কারণ একটি ভুল বিচারের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।